গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের পপিও খুব ভালো আছে। আবারও একটা নতুন দিন, নতুন সকালে তোমাদের সামনে তোমাদের পপি হাজির হয়ে গেছে। আজ বৃহস্পতিবার। আজ কিন্তু অনেক ভোরে উঠতে হয়েছে আমাকে। এক জায়গায় যাওয়ার আছে যে, হ্যাঁ, যখন কোথাও যাওয়ার থাকে তখন বড্ড তাড়া থাকে। তো অনেক ভোর ভোর উঠে বাসি বাসি সেরে রান্নাও বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা এখন কটা বাজে ঠিক ঠিক মনে পড়ছে না, তবে 6টা 6:30 এরকম হবে। আমার রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে কাঠে ভাতও হয়ে গেছে, আর এটা হচ্ছে পটলের তরকারি। তো চলো, ঘুরু ঘুরু যাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে গেছি, বাজে এখন 7:30। আর আমি যাব, আর আমার এক যা যাবে, তিনি এখনও আসেননি রেডি হয়ে। তো আমি পুরো রেডি, এখন তার আসার অপেক্ষা। সে আসলে পরে বেরিয়ে যাব। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভীষণ ভালো লাগবে। তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাবা, বাড়ি থেকে বেরোনো যায়? সংসারী মানুষ গো, সকাল সকাল উঠে এই করো সেই করো সব গুছিয়ে গাছিয়ে না রেখে তো যাওয়া যায় না। তা এই করতে করতে আবার মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ যে বিশেষ কাজটাই আমরা যাচ্ছি সেই কাজটা সেরে তারপরে এই জায়ের মেয়ের বাড়ি আছে, মানে তোতনের বাড়ি যাব। তাই একটু মিষ্টি নিয়ে নিলাম, দিদিও নিয়েছে, আমিও নিলাম। নিয়ে এবার টোটোয় উঠে পড়েছি। টোটোয় উঠে এবার স্টেশন যেতে হবে, তো টিকিট কেটে ট্রেনের অপেক্ষা করতে হবে। তারপরে আবার 3খানা ট্রেন চেঞ্জ করতে হবে, জানো তো। আমার এখান থেকে আমি হালিশহর থেকে উঠবো, তারপরে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে আবারও ট্রেন চেঞ্জ করে আমাকে যেতে হবে। তো চলো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর যে বা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখতে আসছো, যারা ভিডিও দেখছো চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিয়ে তো, আর পটাং পটাং করে বেল আইকনটা বাজিয়ে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে আমি কি করে কি বুঝবো বলো তো? কমেন্টও করবে। কমেন্ট না করলে কিছুই বুঝতে পারবো না যে তোমরা কেমনভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ। আর আমার ভুল ত্রুটিগুলো থাকলেও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আমি নিজেকে শোধরাবো কী করে যদি তোমরা ভুল ত্রুটি না ধরিয়ে দাও? ভুল থাকলে তো ধরিয়ে দিতে হবে, তাই না? দেখো, স্টেশনে এসে টিকিট কেটে কিন্তু এবার ট্রেনের অপেক্ষা করা। ট্রেন আসলে তারপরে আবার উঠবো। তো ট্রেন এসে গেছে। ট্রেনে উঠে হালিশহর থেকে ট্রেনে উঠে পড়েছি, মানে প্রথম ট্রেনে উঠলাম, এরপরে দ্বিতীয়, তারপরে আবার তৃতীয়। বললাম না 3টে ট্রেন চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এমনি কোনো অসুবিধা হয়নি, খুবই ভালোভাবে গেছি। কিন্তু নৈহাটি থেকে ট্রেনে উঠতে গিয়ে একটু কষ্ট হয়েছিল। ব্যান্ডেলে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, প্রচণ্ড কষ্ট, মানে একটু দৌড়তে হয়েছিল, যেটা আমার পক্ষে একদমই কষ্টকর। তো যার ফলে নৈহাটিতে নেমে আমরাও নেমেছি, আর ব্যান্ডেল লোকালটা ফট করে ছেড়ে দিয়েছে। আর দৌড়ে গিয়ে কাছাকাছি গেছি, গিয়ে ট্রেনটা পাইনি। এত মনটা খারাপ হয়ে গেল। তারপরে কি করব, উমা, তারপরে দেখি হঠাৎ করে আবার ট্রেনটা থেমে গেল। ট্রেনটা যেই থেমে গেল, সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। উঠে পড়ে সমানে এবার হাঁপিয়ে যাচ্ছি। এ দেখো কীভাবে হাঁপাচ্ছি, খুব দৌড়ে দৌড়ে এসে, মানে যাকগে অ্যাট লাস্ট ট্রেনটা তো পেয়েছি, না হলে সেই আবার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। যদিও অফিস টাইমে 1 ঘন্টা না, ঠিক 45 মিনিট 40 মিনিট পরপরই ট্রেন দেয়। 1 ঘন্টা এই ব্যান্ডেল লাইনের ট্রেনটা একটু কম আছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। হ্যাঁ, তোমরাও আমাদের সঙ্গে চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ফাইনালি চলে এসেছি তোতনের বাড়িতে। এটা হচ্ছে তোতনের পুচকিটা, খুব ঠান্ডা, ভীষণ বাধ্য মেয়ে। ছোটোর থেকেই ও একটু ভীষণ বুদ্ধি রেখে চলে, খুব ভালো। আর বড়টা তো বাড়িতে নেই, ও তো পড়াশোনার জন্য বাইরে রয়েছে। আর তোতন এখানে রান্না করছে। মা কাকি এসেছে না, প্রচণ্ডভাবে ব্যস্ত। আতিথেয়তা করতে হবে না, মা কাকিকে, বাবা প্রচণ্ডভাবে ব্যস্ত, মানে টাইম নেই বলতে পারো। এই করতে করতে তারপরে পুচকিটার কাছে আসলাম। পুচকিটা দেখো, ওর আমি এসেছি সব দেখাচ্ছে আমাকে। দেখো, ছোট্ট একটা বালতি কিনে দিয়েছে ওর মাসি, সেটা আমাকে দেখাচ্ছে। কি সুন্দর বালতিটা, দেখো বালতিটা দেখতে কি সুন্দর, ছোট্টর মধ্যে, কিন্তু ছোট জিনিস দেখতে খুব ভালো লাগে। আর বাচ্চা, আমি তো আমারই ভালো লাগছে, আর এর মধ্যে ওইগুলো আছে দেখে এত ভারী। আর ওর ঘরে না লাইট দেখতে সুন্দর, আলোটা কম, আর মেঘ করেছে, বড্ড মেঘ করেছে, যার জন্য আলোটা এরকম লাগছে, ক্যামেরাটা ঠিক ভালো লাগছে না। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। এর মধ্যেই ও টিফিন দিয়ে দিয়েছে। আমি, সবাই মিলে, আমরা 3 জন মিলে টিফিন খাচ্ছি আর গল্প করছি। টিফিন খেতে খেতে গল্প করছি, বেশ ভালো লাগছে। আমি এসেছিলাম, অনেকবারই এসেছি ওর বাড়িতে, সে বলতে পারবো না। দেখো নাইটি পরেছে, দেখো নাইটি পরে আমাকে দেখাচ্ছে, দেখো
ও খুব সত্যি একা একা নিজের মতন থাকে, ভীষণ ঠান্ডা মেয়ে। বলতে বলতে দেখো বৃষ্টি নেমে পড়েছে। খুব ঝড় হলো, এতক্ষণ ঝড় হয়ে এখন এই যে বৃষ্টি শ্যুট করতে পারিনি। দেখো গুড়ি গুড়ি সবে শুরু হয়েছে, এরপরে যা জোরে বৃষ্টি নামবে না, মুষলধারা বৃষ্টি যাকে বলে, প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি, কি বলবো। যাক গিয়ে খেতে দিয়ে দিয়েছে, খেতে বসে পড়েছি, সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। এখানে মটন রান্না করেছে আর সব দিয়ে একটা 5 রকমের একটা তরকারি আর করেছে টক মানে চাটনি। তো এই হচ্ছে ওর আজকের মেনু। তো বেশ ভালো হয়েছে, আর মটনটা খুব সুন্দর করে করেছিল ও। এই দেখো দেখেছো জল কাকে বলে, বৃষ্টি কাকে বলে, শিল পড়ছিল। তো আমরা খাচ্ছিলাম তখন পট 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 করে শিলের আওয়াজ হচ্ছিল। আর মানে কি বলবো, বাড়ি যাব কি করে এখন এই চিন্তায় পড়েছি। প্রচণ্ড চতুর্দিকে রিসরার চতুর্দিকে জল, জলে জলে, এমনকি অটো টোটো কিছু পাওয়া যাচ্ছে না। চিন্তায় পড়েছি বাড়িতে যাব কি করে, যত যাই হোক বাড়িতে তো ফিরতে হবে। দেখো দেখতে দেখতে 5:30 বেজে গেল। আর কি বলবো বলো। এই দেখো এবারে ও এখনো স্নান করতে পারেনি, মন্দির পরিষ্কার করছে, কারণ ঝড় বৃষ্টি হয়েছে, মন্দিরে ধুলো বালি সব ঢুকে গেছে। এইবার মেয়েটার হচ্ছে কষ্ট, এখনো পর্যন্ত মানে প্রায় 5:30 বাজে, এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে ভেজা গায়ে। মন্দিরের ভেতরের মাকে তোমাদেরকে একটু ভালো করে দেখাই দূর থেকে। তো এইখানকার মা হচ্ছে কোষ্ঠী পাথরের মা, এই যে মা দেখো, আর পাশে রয়েছে মা মনসা, আর এদিকে রয়েছে ঠাকুর। তো এই ওদের বাৎসরিক পুজো হয়, মনসা পুজো, মায়ের পুজো ধুমধাম করে ওদের প্রত্যেক বছর পুজো হয়। মন্দিরটা ওদের বহু পুরনো মন্দির। আর কি বলবো, এই বাড়ির চারপাশটা একটু দেখালাম, আর বাইরে প্রচণ্ড জল চতুর্দিকে, ঘুরে তো আর কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে, কি করে দেখাবো বলে, এত জল বৃষ্টি হলে কিছু দেখানোর নেই, আর ও এত ব্যস্ত ওর সঙ্গে কথাও বলতে পারছি না। যেটুকু যা গল্প করার খেতে বসে হয়েছে। আর আমার এই জায়গাটা জানো তো, আমি কথা বলেছি কিন্তু কি জানি সাউন্ড রেকর্ড হয়নি কেন, বুঝতে পারছি না। যাই হোক রেডি হয়ে নিয়েছি, বাড়ি যেতে হবে, রেডি তো হয়েছি, দেখা যাক কিভাবে বাড়ি যাই। তো চলো যে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও তো, আর পটক পটক করে বেল আইকনটা বাজিয়ে দিও। তোমরা ভিডিও দেখে কেউ সাবস্ক্রাইব করছো না, জানি ভালো লাগছে না আমার ভিডিও, তবুও সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। টাটা বাই বাই। আর দেখো বেরিয়ে পড়বো এখন, আর ভালো লাগছে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর ভালো লাগছে না, বাড়ি যাব কি করে, চতুর্দিকে রিক্সা যা জল, অটো টোটো মানে চলছে না। তো আবারও বৃষ্টিটা জোরে নেমেছে, বেরোবো বেরোবো ঠিক করলাম, ঠিক এই মুহূর্তে আবারও জোরে নেমেছে। আর ও তো বলছে যেতে হবে না যেতে হবে না, থাকো থাকো, থেকে যাও থেকে যাও, এই করতে করতে আমরা বেরিয়েই পড়েছি। জোর করেই বেরোলাম, এক প্রকার, কিছু করার নেই, না বেরোলে হতো না। এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়। চলো আজকের মতন এইটুকুই, টাটা বাই বাই, সকলে ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। সাবস্ক্রাইব করে দিও কিন্তু।